সো হে এবার সিদ্ধিবেন্দু মনি অ্যান্ড ইউর আছে গীতাবর্ষ ইউটিউব চ্যানেল এবং তোমাদের সাথে আজকেও কিন্তু আমি জেক্সপো অ্যান্ড ভোকলেটের যে ফর্ম ফিল আপ এবং ভর্তির প্রক্রিয়া সেটা নিয়ে কথা বলবো। তোমাদের বিভিন্ন নিউজ পেপারে কিন্তু আর্টিকেলস এসছে এবং সেগুলোর একটা আমি তোমাদের কাট আউট প্রথমেই দেখিয়ে দিচ্ছি, স্ক্রিনশট যেটা নিয়েছি আমি এবং অনলাইন দেখেছিলাম আমি এবং সেখান থেকে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এবার দেখো, তোমাদের এই যে জেক্সপো বা ভোকলেট এক্সাম, সেই এক্সামটা কিন্তু হচ্ছে না এবারে এবং এটা কিন্তু পরিষ্কার লেখা আছে। তোমাদের কারিগরি ভবনও কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছে এবং আমি তোমাদের অ্যাটলিস্ট 2 সপ্তাহ আগে কিন্তু এটা জানিয়ে দিয়েছিলাম প্রথমে, তখন সবার কাছে খবরও ছিল না, কিছুই না, অনেকে তো এটাকে একদম ফেক বলে দিয়েছিল, অনেক কিছু হয়েছিল, অনেকে ডিসলাইকও দিয়ে দিয়েছিল আমার ভিডিওতে, প্রচুর ডিসলাইক খেয়েছিলাম আমি। এবার দেখো, জেক্সপো অ্যান্ড ভোকলেটের যে ফর্ম ফিল আপ, মানে তোমাদের পলিটেকনিকে ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের যে প্রবেশিকা, সেই প্রবেশিকা পরীক্ষা তো হচ্ছে না, বাট প্রবেশের যে ফর্ম ফিল আপ সেটা কখন হবে? দেখো, মাধ্যমিকের এবং এইচএস বা এইচএস ভোকেশনাল যেটা আছে তার সাথে কিন্তু এটা খুব রিলেটিভ হয়ে যাচ্ছে এবছর ব্যাপারটা। তার পেছনে রিজন হচ্ছে এবছর পরীক্ষা নেই। পরীক্ষা যেহেতু হচ্ছে না, পরীক্ষা না হওয়ার কারণে কি হবে না, তোমাদের যে মার্কস আছে সেই মার্কসের ভিত্তিতে এবার কিন্তু তোমাদের অ্যাডমিশন হবে। অ্যাপিয়ারিং যারা ক্যান্ডিডেট আছে তাদের তো রেজাল্টটা দরকার আছে এবং যখন পরীক্ষা তাদের চলবে তখন তো তারা ফর্ম ফিল আপটা করতে পারছে না। তার জন্যই আমি তোমাদের কিন্তু আগের ভিডিওতেও বলেছিলাম যে মাধ্যমিক হতে দাও, মাধ্যমিকের পর যতদূর মনে হচ্ছে যে জেক্সপোর যে ফর্ম ফিল আপ সেটা শুরু হতে পারে, বা এমনও হতে পারে যে জেক্সপো অ্যান্ড ভোকলেট দুটোরই কিন্তু যে ফর্ম ফিল আপ সেটা এইচএস এর পর কিন্তু শুরু হলো, দুটোই কিন্তু হতে পারে। ভর্তি প্রক্রিয়া কাউন্সিলিং যেটা, সেটা নিয়ে আমি একটু কথা বলে রাখছি এবং তার সাথে তোমাদের সাথে আরও কিছু কথা আছে সেগুলো আমি তোমাদের বলে রাখছি এবং কিছু কিছু ইনফরমেশন আছে যেগুলো তোমরা চাইছো কমেন্ট সেকশনে, অনেকে চাইতে পারছো না, এই ধরনের অনেক কিছু আছে, প্রশ্ন করছো অনেকে, সেই প্রশ্নগুলো যাতে করতে না হয়, সেগুলোর উত্তর যাতে তোমরা পেয়ে যাও, তার জন্য কিন্তু এই যে ভিডিওর বাকি পার্টটা সেটা তোমাদের দেখাটা খুব বেশি জরুরি। ভর্তি প্রক্রিয়া যেটা বা কাউন্সিলিং যেটা, সেই কাউন্সিলিংটা কিন্তু তোমাদের মাধ্যমিক বা এইচএসের যে রেজাল্ট, সেই রেজাল্ট আসবে, তারপর সেই রেজাল্ট অনুযায়ী তোমাদের র্যাঙ্ক কার্ড পাবলিশ হবে। হ্যাঁ, সেই রেজাল্ট অনুযায়ী তোমাদের র্যাঙ্ক কার্ড পাবলিশ হবে। র্যাঙ্ক কার্ড পাবলিশ কীভাবে হবে কিনা সেটাও আমি তোমাদের কিন্তু জানিয়েছি, কারণ 2021-এ কিন্তু এই প্রসেসটা অলরেডি একবার হয়ে গেছে। তো সেই এক্সপিরিয়েন্স যেটা ছিল আমার, সেটা কিন্তু আমি তোমাদের সাথে একবার অলরেডি শেয়ার করে নিয়েছি। যদি তোমাদের সেটা জানতে হয় তাহলে সেক্ষেত্রে তোমরা কিন্তু জেক্সপো 2024 র্যাঙ্ক ভার্সেস মার্ক ইউথ হাব এডুকেশন, এটা কিন্তু তোমরা সার্চ করতে পারো। হ্যাঁ, এটা যদি তোমরা সার্চ করো তাহলে সেক্ষেত্রে একটা ভিডিও পেয়ে যাবে যেখানে আমি কিন্তু তোমাদের গভর্নমেন্ট কলেজ তোমরা কত নাম্বার অবধি পেতে পারো সেটার একটা প্রেডিকশন করেছি এবং সেখানে মার্কস ভার্সেস র্যাঙ্কস তো সব ক্ষেত্রে বলা যাবে না, কারণ কতজন পরীক্ষা দিচ্ছে তার উপর তো তোমাদের র্যাঙ্কটা ডিপেন্ড করে। তো সেখানে কিন্তু আমি তোমাদের গভর্নমেন্ট কলেজ এবং তার সাথে কীরকম মার্কসে কীরকম অবস্থা হবে সেই সব কিছু নিয়ে কিন্তু সেখানে ডিটেলস ডিসকাশন করেছি, সেটা কিন্তু তোমরা দেখে নিতে পারো। আর তারপরে তোমাদের এবারে আমি আরও কয়েকটা কথা বলছি। এই বছর কিন্তু অনেক কিছু নতুন আসতে চলেছে। নতুন কীরকম? নতুনের মধ্যে এই বছর যেটা আসছে তার মধ্যে প্রধান যেটা, সেটা হচ্ছে তোমাদের জেলাভিত্তিক সংরক্ষণ। জেলাভিত্তিক যে সংরক্ষণ হবে সেখানে কিন্তু 50% জেলার জন্য কিন্তু সংরক্ষণ থাকছে, অর্থাৎ 100টা যদি সিট থাকে, জেনারেলি 60টা করে সিট থাকে, তো 100টা হলে পরে 50টা কিন্তু জেলার জন্য সংরক্ষিত থাকবে। অর্থাৎ জেনারেলি কি হয় না, কলেজগুলোতে 60টার মতো করে সিট থাকে প্রত্যেকটা স্ট্রিমের, তো 60টার মধ্যে 30টা যে সিট সেটা কিন্তু সেই জেলার জন্য সংরক্ষিত হয়ে গেল। কিছু কিছু জায়গা বাদও আছে, এটা নিয়ে আমি ডিটেলসে জানিয়ে দেবো তোমাদের। কাউন্সিলিংয়ে কীরকম ইফেক্ট হবে এটার, কাউন্সিলিংয়ে কী কী মাথায় রাখতে হবে এটার জন্য সব কিছু আমি জানিয়ে দেবো। বাট এখন যেটা জানিয়ে রাখছি সেটা হচ্ছে তোমাদের কাউন্সিলিংটা অনেকের জন্য সহজ হতে চলেছে, আবার অনেকের জন্য কিন্তু সেটার বিপরীত অর্থাৎ কঠিন হতে চলেছে। কিছু কিছু জায়গা এটা থেকে বাদও আছে যেটার জন্য সুবিধা হবে এবং তোমাদের এই যে 50% সিট তোমাদের রিজার্ভ থাকছে তার মধ্যে কিন্তু এই 50-র মধ্যে 20% কিন্তু মেয়েদের জন্য রিজার্ভ থাকছে এবং বাকি যে 30% সেটা ছেলে এবং মেয়ে উভয়ের জন্যই কিন্তু রিজার্ভ থাকছে। অর্থাৎ 20% যদি মেয়েদের ভর্তি হয়ে যায় তারপরে কোনো মেয়ে চাইলে পর কিন্তু যতদূর এখন অবধি মনে হচ্ছে যে এই যে বাকি 30% আছে সেই 30% সিটের মধ্যে থেকেও কিন্তু ক্লেম করতে পারে। নতুন অনেক কিছু থাকবে এবং নতুন অনেক কিছু থাকার জন্যই আমি তোমাদের বলছি যে কোনো যদি তোমাদের প্রশ্ন আসে তাহলে সেক্ষেত্রে যেমন প্রশ্ন আসতেই পারে যে দাদা কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজির মার্কেট কীরকম আছে। তো যদি তোমাদের কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি নিয়ে ডিটেলসে জানতে হয়, সিএসটি ইউথ হাব এডুকেশন সার্চ করো, ভিডিও পেয়ে যাবে এবং সিএসটি নিয়ে প্রচুর ভিডিও আছে। সিমিলারলি যদি কেউ ভাবছো ইলেকট্রনিক্সের নিয়ে জানার আছে তোমার, তাহলে সেক্ষেত্রে ইলেকট্রনিক্স
ইউথ হাব এডুকেশন, সিভিল ইউথ হাব এডুকেশন, ইলেকট্রিক্যাল ইউথ হাব এডুকেশন সার্চ করো। সার্চ করলেই কিন্তু তোমরা তোমাদের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোর উত্তর পেয়ে যাবে। এবং আমার চ্যানেলে প্রচুর ভিডিওস আছে, তোমাদের ম্যাক্সিমাম যত প্রশ্ন আসবে সেগুলো হয় আমি যখন নিজে কাউন্সিলিং করেছি তখন আমার নিজের মাথায় এসছে, বা বিগত বছরগুলোতে যখন তোমাদের মতো ছেলেমেয়েরা কাউন্সিলিং করেছে তখন তারা কমেন্ট করেছে এবং তাদের প্রশ্নের উত্তরের জন্য আমি কিন্তু ভিডিও বানিয়ে দিয়েছি। অর্থাৎ তোমাদের ম্যাক্সিমাম যে প্রশ্ন আছে সেগুলোর উত্তর আমার চ্যানেলের মধ্যেই আছে, তোমাদের শুধুমাত্র কিন্তু খুঁজে নিতে হবে। এবং খোঁজার জন্য আমি তোমাদের আগে একবার ভিডিওতে বলেছি যে সার্চিংটা কিন্তু অনেক বড় একটা স্কিল, তো স্কিলটাই ডেভেলপ করো। এবং তোমাদের যে প্রশ্নটা থাকবে সেই প্রশ্নটার সাথে কিন্তু তোমরা ইউথ হাব এডুকেশন সার্চ করবে। যেমন অনেকের বিভিন্ন কলেজ সংক্রান্ত প্রশ্ন আছে, যেমন ধরো এপিসি রায় পলিটেকনিক, এপিসি রায় পলিটেকনিক কেমন দাদা, কাট অফ কীরকম যায়, এপিসি রায় পলিটেকনিক ইউথ হাব এডুকেশন সার্চ করো, পেয়ে যাবে, কোনো রকম কোনো অসুবিধা নেই। তোমাদের অন্যান্য যেমন আসানসোল পলিটেকনিকের নিয়ে যদি কেউ জিজ্ঞেস করো, আসানসোল পলিটেকনিক ইউথ হাব এডুকেশন। যদি কারো জিজ্ঞেস করা থাকে পুরুলিয়া পলিটেকনিকের নিয়ে, পুরুলিয়া পলিটেকনিক ইউথ হাব এডুকেশন, একদম ছোট্ট করে রিভিউ দেওয়া আছে যে কলেজটা কীরকম, তার সাথে সাথে সেই কলেজের যে কাট অফ সেটাও কিন্তু আমি সেখানে প্রোভাইড করে রেখেছি। এবং এই যে কাট অফগুলো আছে এই কাট অফগুলো কিন্তু তোমাদের কাজে লাগবে যখন তোমরা কাউন্সিলিং করবে সেই সময়। কিন্তু তার সাথে সাথে একটা ব্যাপার, এই বছর কিন্তু জেলাভিত্তিক সংরক্ষণটাও আছে, তো জেলাভিত্তিক সংরক্ষণের জন্য একটু কিন্তু এদিক ওদিক হতে পারে। আর জেলাভিত্তিক সংরক্ষণ যেহেতু থাকছে তোমাদের কিন্তু ডমিসাইল সার্টিফিকেটটা ভালো করে বানাতে হবে। ডমিসাইল সার্টিফিকেট টিএফডব্লিউ সার্টিফিকেটের নিয়ে কিন্তু অনেকের বিভিন্ন ধরনের কনফিউশন থাকে, সেই কনফিউশনগুলো যদি তোমাদের দূর করতে হয় ডমিসাইল সার্টিফিকেট ইউথ হাব এডুকেশন সার্চ করবে। সেই ভিডিওতে যেভাবে ডমিসাইল সার্টিফিকেট বানাতে বলা হয়েছে সেইভাবেই কিন্তু ডমিসাইল সার্টিফিকেট বানাতে হবে। কিন্তু এই বছর আমি কিন্তু নতুন আপডেট দেবো এবং সেখানে প্রোফর্মা যেটা সেটা চেঞ্জ থাকবে, বাস এইটুকুই শুধুমাত্র ডিফারেন্স। এবং বিভিন্ন জায়গায় কিন্তু বিভ্রান্তিমূলক অনেক কিছু থাকে, যেরকম আমি আগেও তোমাদের বলেছি 2022 সালের ব্যাপারটা, 2022 সালে কীরকমভাবে ডমিসাইল সার্টিফিকেট ভুল হওয়ার কারণে বিভিন্ন ছেলেমেয়েরা কিন্তু ভুগেছে এবং অনেকের ইভেন ভর্তিও ক্যান্সেল হয়ে গেছে। তো সেই সব কিছু থেকে যদি বাঁচতে হয় তাহলে সেক্ষেত্রে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল করে রাখতে হবে। কেননা তোমাদের শুধুমাত্র যে এই ভর্তির সময় কাজে লাগবে তা নয়, তোমরা পরবর্তী সময় যখন ডিপ্লোমা করবে, পরীক্ষা, বিভিন্ন আপডেট সব কিছু আমার চ্যানেলেই কিন্তু তোমরা পাবে। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল করে রেখে নাও। আর টিএফডব্লিউ সার্টিফিকেট যেটা, টিএফডব্লিউ সার্টিফিকেট যদি তোমাদের বানাতে হয় তাহলে সেক্ষেত্রে টিএফডব্লিউ সার্টিফিকেট ইউথ হাব এডুকেশন তোমরা সার্চ করতে পারো এবং তোমরা দেখে নিতে পারো। টিএফডব্লিউর ক্ষেত্রে 2.5 লাখ টাকার থেকে যদি তোমাদের কম থাকে বার্ষিক আয়, সেক্ষেত্রে তোমরা টিএফডব্লিউ সার্টিফিকেট কিন্তু বানাতে পারো। টিএফডব্লিউ সার্টিফিকেট মেনলি প্রাইভেট কলেজের ক্ষেত্রে সব থেকে বেশি কাজে লাগে। এবং গভর্নমেন্ট কলেজের ক্ষেত্রে কি হয়, গভর্নমেন্ট কলেজের ক্ষেত্রে সুবিধাও আছে অসুবিধাও আছে। সুবিধা হচ্ছে তোমার কিন্তু কোনো রকম কোনো ফিজ লাগবে না, বাট টিউশন ফিস লাগবে না, বাট তোমাদের কিন্তু কাট অফ যেটা সেটা কিন্তু হাই যায় গভর্নমেন্ট কলেজের ক্ষেত্রে, সেটা কিন্তু একটু মাথায় রাখবে। কারণ গভর্নমেন্ট কলেজের চান্স অনেক সময় কি হয় টিএফডব্লিউ কোটার জন্য কিন্তু অনেকে পায় না, তো টিএফডব্লিউটাকে তখন সরিয়েও নিতে পারো, কোনো অসুবিধা নেই। আর ডমিসাইল সার্টিফিকেটটা কিন্তু মাস্ট, ডমিসাইল সার্টিফিকেট তোমাদের চাই, ডমিসাইল সার্টিফিকেট ছাড়া কিন্তু ভর্তিই হয় না, এই কথাটা কিন্তু মাথায় রাখবে। তাহলে সেক্ষেত্রে তোমাদের কিন্তু নিজেদেরই সুবিধা হবে। যদি তোমাদের কোনো রকম কোনো প্রশ্ন থাকে, শেষে আবারও বলে রাখছি আমি, সার্চ করে দেখতে পারো। এবং যদি তোমরা না পাও সেই ক্ষেত্রে আমার যে ভিডিও পাবে ইউথ হাব এডুকেশন, যে ভিডিও পাবে সেই ভিডিওর নিচে কিন্তু যেই তোমরা কমেন্ট করবে সেই প্রশ্নটা আমি চেষ্টা করব তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার যত তাড়াতাড়ি সম্ভব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার সাথে থাকবে।